হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকটি কেস নিয়ে আলোচনা করতেছি। সেটা হলো একটা 14 বছরের বাচ্চা। হ্যাঁ, 14 বছরের বাচ্চা, স্কুল বই, কাশির সমস্যা। কাশির 10-15 দিন থেকে তার মা একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান, অ্যামেচার হোমিওপ্যাথি ফিজিশিয়ান। তো সে কিছু মেডিসিন তার বাচ্চাকে দেয়। সে প্রথম বলে, স্যার আমি তো কিছু বুঝি না, কী করবো। তারপরও সে কিছু ওষুধ তার বাচ্চাকে দেয়। যেহেতু আমাকে বলছে, স্যার আমি তো বুঝি না, আপনি একটু প্রেসক্রিপশন দেবেন। আসলে আমার টাইমিং বা ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারতেছিলাম না, এই জন্য একটু দেরিতেই প্রেসক্রিপশনটা করা হয়। তো বাচ্চা কষ্ট পাচ্ছে। তো যাই হোক, দেরিতে হলো। একদিন রাতে আমরা কথা বলি। তো মা অ্যামেচার ফিজিশিয়ান, সে মেডিসিন দিচ্ছে, কোনো পরিবর্তন হয়নি। এবার আমরা পেশেন্টের কাছ থেকে শুনি কী অবস্থা। পেশেন্ট বলে কাশি, রাত্রে শুইতে গেলে কাশি শুরু হয়, কাশির জন্য ঘুমাতে পারি না ডক্টর। আর পেশেন্টের কাশি শুরু হলে বন্ধ হয় না, সারাদিন। আর কাশি হয় কম, রাতেই বেশি। তখন পেশেন্টকে বলা, আর কখন হয় কাশি? পেশেন্ট বলল যে আর কোচিংয়ে এবং স্কুলে থাকা অবস্থাও কাশি হয়। কারণ কি, কাশির যে সাইকোডাইনামিক, সেটা হলো সে কোনো বিষয় নিয়ে অ্যাঙ্গার বা বিরক্ত থাকে, এই কারণেই কাশি হয়। তো সেক্ষেত্রেও সেই জিনিসটাই আমার কাছে মনে হলো। তারপরে, তোমার স্কুল কোচিংয়ে কী অবস্থা? তখন বলতেছি, স্কুলে কাশি হলে স্কুলে কোচিং ম্যানেজ করো কীভাবে? স্কুলে কাশি হয় বললো, এবং কোচিংও কাশি হয়। তো স্কুলে কোচিং কাশি হলে ম্যানেজ করো কীভাবে? কাশির জন্য ক্লাস করতে পারি না, কাশির জন্য পিছনে বেঞ্চে বসি, কাশির জন্য পড়া মন বসতে পারে না। আর কি করো? পেশেন্ট বলল, মাস্ক পরি, মুখ চেপে ধরি, আর কোচিংয়ে পড়াশোনা করা দেয়, সেগুলো বুঝতে পারি না, মনোযোগ ধরে রাখতে পারি না কাশির জন্য, এতে খুব বিরক্ত লাগে। আর হলো পড়া দিতে পারতেছি না, এই জন্য রাগ ওঠে। এই কেস শেষ। তো এখান থেকে কী কী হতে পারে আমরা একটু চিন্তা করি। আসলে কেসটা থেকে কী কী হতে পারে আমরা একটু চিন্তা করে দেখি, কিছু ধরতে পারি কিনা। আচ্ছা, মেডিসিনের নামটা বলে দিই, যেখানে আমাদের এখানে সুযোগ নেই অ্যাটেন্ড করার। মেডিসিনটা দেওয়া হয়েছিল ডাল কামড়া। কীভাবে ডাল কামড়া করা হয়েছে সেটা একটু আমরা জানার চেষ্টা করি। একটা হলো, কাশির জন্য সে খুব বিরক্ত ফিল করে কোচিংগুলিতে গেলে। কারণ কাশলে কি হয়, তার ফ্রেন্ডরা নোটিস করে, টিচাররা নোটিস করে, তুই এত কাশসকে, কী সমস্যা, ওষুধ খাস না, ডাক্তার কাছে যাস না, যেটা হয়ে থাকে। পেশেন্ট যদিও বলে নাই, এটা স্বাভাবিক। ইরিটেবিলিটি হোয়েন ডিস্টার্ব। আর এটা কী হলো, কাশির সময় মুখ চেপে ধরে রাখে, হেল ডিজার টু বি হেল্ড, রুব্রিক। আর বলল যে কাশির জন্য ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারি না, পড়তে পারি না, অ্যাঙ্গার ইন্টারাপশন। এই 3 রুব্রিক থেকে তাকে ডাল কামড়া 3টা ডোজ দেওয়া হয়। তো মজার বিষয় হলো, এই ডাল কামড়া 3টা ডোজ দেওয়ার পরে বাচ্চার রাতে আরও কাশি বেড়ে যায়। তখন স্বাভাবিকভাবে তার মা আমাকে ফোন করে বলে, স্যার এই অবস্থা, কী করব? আমি তাকে বলি, কিচ্ছু করা লাগবে না, আপনি
3টা ডোজ দিয়েছেন, ছেড়ে দেন। আর আমাদের রেগুলার যে ওষুধগুলি যেভাবে দেওয়া থাকে ওগুলি ওকে 4 ঘন্টা বা পর পর দিতে হবে। তো ঠিক আছে, ওইভাবেই চলে। পরে 3-4 দিন পর আমাকে ফোন করে বললো যে স্কুলে আর তার এখনও কাশি হয়ও না, কোচিংয়েও কাশি হয় না, স্কুলেও কাশি হয় না, কিন্তু বাসায় আসলে কিছুটা হয়, এটা বললো আর কি। আর রাতে ঘুমাতে গেলে কোনোভাবে আপনার কাশি হয়। তখন আমি আবার বললাম যে যেহেতু এই অবস্থা, তাহলে এক কাজ করুন, আপনি আবারও তাকে ফাইটামল করা আমাদের যে রেগুলার ওষুধ থাকে সেটার উপর রাখুন, ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। তারপরে 3-4 দিন পরে আরও কেসটা ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা বিষয় হলো যে ওষুধটা দেওয়ার পর পেশেন্টের কোচিংয়ে এবং স্কুলে যে সমস্যা হতো, যেহেতু রোজার মাস, ক্লাস চলতেছে, সেই জিনিসগুলি তার ঠিক হয়ে যায়। ক্লাসে আর স্কুলে তার কাশও ওঠে না, বিরক্ত হয় না, কোনো কিছুই নেই, সব নর্মালি চলতেছে। এবং সামনে পরীক্ষা ওগুলি প্রস্তুতি নিচ্ছে। বাসা আসলে সামান্য হয় এতটুকুই। তো সেটা 10%-এর মধ্যে, সেটাও বলছে যে তুমি রেগুলার ওষুধটা আমাদের যেভাবে আছে ওইভাবে নাও, সেটা ঠিক হয়ে যাবে। এরপরে কেসটা ঠিক হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসলে প্রত্যেকটা কেসকে বিভিন্নভাবে আমরা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, এতে আমাদের অনেক কঠিন সমস্যা আল্লাহ সমাধানের পথ করে দিবে। আর আমরা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি, আসলে দিল মন দিয়ে এই জায়গাটা কাজ শেখা দরকার। এবং কাজ শেখা এবং কাজ করার ক্ষেত্রে আমাদের যে ল্যাকিংগুলি আছে, সেই ল্যাকিংগুলি দূর করার জন্য সবাই বেশি বেশি জাননেওয়ালা, বুঝনেওয়ালা, যারা ভালো জানে, যারা ভালো বুঝে, যারা নলেজ রাখে, এছাড়া আমাদের যে সমস্ত বই আছে, বইগুলি, রেফারেন্সগুলি বেশি বেশি দেখা। এতে আপনার উইদিন সেকেন্ডেই কেস সলভ হয়ে যাবে। আমার এই কেসটা সলভ করতে 3 থেকে 4 মিনিট আমি কথা বলছি। একসময় আমার কাশির কেসে অনেক ফেল ছিল, কিন্তু গত 2 বছর থেকে আল্লাহর মেহেরবানিতে আমার এখন কাশি কেসে ফেল নাই বললেই চলে। আল্লাহ অনেক খায়ের বরকত দিয়ে দিয়েছে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহর কাছে সকল আলহামদুলিল্লাহ, আল্লাহ কাজের মধ্যে খায়ের বরকত দিয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।